নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর এম সাকাওয়াত হোসেন। সেখানে আছেন সহকর্মী কাজী মাহফুজ। বিস্তারিত জানতে যুক্ত হচ্ছি তার সঙ্গে। মাহফুজ, জানাবেন বাংলাদেশ মেরিন একাডেমি পরিদর্শন শেষে নৌ পরিবহন উপদেষ্টা কি বিষয়ে কথা বলেছেন? দেখুন, দেশের প্রথম কিন্তু মেরিন একাডেমি হচ্ছে চট্টগ্রামের এই মেরিন একাডেমি, যেটি 1962 সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এই একাডেমি থেকে প্রশিক্ষণ নিয়ে হাজার হাজার ক্যাডেট দেশি বিদেশি জাহাজে কর্মরত রয়েছেন দক্ষতার সাথে, এবং তারা সুনামের সাথে কিন্তু কাজ করছেন। এবং আরেকটি বিষয় আপনাকে বলে রাখি যে দেশের যে রাজস্ব আয়, সেই রাজস্ব আয়ের ক্ষেত্রে কিন্তু এই মার্চেন্ট মেরিনার্সরা কিন্তু বড় একটা অবদান রাখে, সেটি আমরা জানি। এই অবস্থায় আসলে চট্টগ্রামের এই মেরিন একাডেমির কার্যক্রম পরিদর্শন করার জন্য সকাল 10টায় নৌ পরিবহন মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টায় তিনি এসেছেন। এই প্রথমে এসে তিনি ক্যাডেটদের কুচকাওয়াজ যে অনুষ্ঠানটা হয়েছে তাদের সেখানে সালাম গ্রহণ করেছেন। এরপর এখানে কমান্ড্যান্ট যে অফিস রয়েছে সেখানে কর্মকর্তাদের সাথে তিনি কথা বলেছেন। সেই জায়গাতে আমরা দেখেছি বেশ কিছু কর্মকর্তাদের পক্ষ থেকে অসন্তুষ্টির কথাও বলা হয়েছে। বিশেষ করে এই মেরিন একাডেমি কিন্তু আইএমওর যে একটা স্ট্যান্ডার্ড আছে সেটি কিন্তু তারা কনজেনলি দৃঢ়তার সাথে মেনটেন করে। সেই জায়গাতে বলা হয়েছিল যে তাদের যে সুযোগ সুবিধাগুলো সেগুলো কমিয়ে দেওয়া হয়েছে। বিশেষ করে 2022 সালের পর থেকে এখান থেকে যারা ক্যাডেট প্রশিক্ষণ নিয়েই দেশি বিদেশি জাহাজে কাজ করে 10-12 বছর 15 বছর কাজ করার পরে কিন্তু তারা এখানে প্রশিক্ষক হিসেবে জয়েন করার কথা, কিন্তু 22 সালের পর থেকে বলা হচ্ছে অনেক দক্ষ অফিসার এখানে প্রশিক্ষক হিসেবে জয়েন না করে সিঙ্গাপুরের মেরিটাইম ইনস্টিটিউট কিংবা কানাডা ইউকেতে তারা জয়েন করছে। সেক্ষেত্রে তারা বলা হচ্ছে যে বেতনের সাথে তাদের যে একটা ভাতা দেওয়া হতো সেটি বন্ধ করে দেওয়া হয়েছে, যার কারণে তারা অনেকটা অসন্তোষ প্রকাশ করে দেশের বাইরে চলে যাচ্ছে। এবং এই একাডেমি কিন্তু দক্ষ অফিসারদেরকে হারাচ্ছে, এমনটি অভিযোগ এখানে তোলা হয়েছে। একই সাথে প্রেশরে অন্য পেশা থেকে কিন্তু এখানে কমান্ড্যান্ট পদে অনেক সময় নিয়োগ দেওয়া হয়, সেই অভিযোগগুলো এখানে উঠে এসেছে। নৌ উপদেষ্টা তিনি তাদের অভিযোগগুলো শুনেছেন এবং সেই অভিযোগগুলোর ভিত্তিতে তিনি কাজ করার প্রতিশ্রুতিও দিয়েছেন। এছাড়া আমরা দেখেছি যে তাদের সাথে কথা বলার পরে তিনি লাইব্রেরি পরিদর্শন, বৃক্ষরোপণ করেছেন। এরপর পরই দেখেছি এখানে ক্যাডেটরা একটি মানববন্ধন করেছে, তাদের কিছু দাবি দাওয়াও তুলে ধরেছে, সেখানেও তিনি কিছুক্ষণ অবস্থান করেছেন, কথা বলেছেন। তো সবকিছু মিলিয়ে বলা যায় যে আসলে মেরিন একাডেমি যে বাংলাদেশ এবং দেশের বাইরে কৃতিত্বের সাথে দক্ষতার সাথে এখানকার অফিসাররা কাজ করছে, সেই কাজের ভিত্তিতে তারা যে মূল্যায়নটা পাচ্ছে সেই বিষয়গুলো যেমন উঠে এসেছে। একই সাথে এই একাডেমিকে আরও কীভাবে ঢেলে সাজানো যায়, কীভাবে অফিসারদেরকে আরও বেশি দক্ষ করা যায়, আইএমওর যে স্ট্যান্ডার্ড সেটি কীভাবে দক্ষতার সাথে পালন করা যায়, সেই বিষয়গুলো তিনি এখানে দেখেছেন, কথা বলেছেন অফিসারদের সাথে এবং তাদেরকে আশ্বস্ত করেছেন তাদের দাবি দেওয়াগুলো পূরণ করার জন্য। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামের মেরিন একাডেমি থেকে নৌ উপদেষ্টার আগমন, তার পরিদর্শনের সবশেষ তথ্য। চট্টগ্রামের বাংলাদেশ মেরিন একাডেমিতে নৌ পরিবহন উপদেষ্টার পরিদর্শনের সবশেষ খবর জানাচ্ছিলেন কাজী মাহফুজ।